নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগ নিয়ে আবার হাজির হলাম। তো এইবারের ব্লগটা একটু মিক্সড ফিলিং আছে, একটু দুঃখ আছে, আবার একটু এক্সাইটমেন্টও আছে। তো কি নিয়ে আজকের ব্লগ হতে চলেছে আপনারা ব্লগটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তো আগের ভ্লগেই বলেছিলাম যে আমার ভিডিও দিতে বেশ কিছুদিন দেরি হবে। তো এটাই হচ্ছে কারণ যে আমি আর আমার হাজব্যান্ড হঠাৎই মানে খুব কম দিনের নোটিসে ইন্ডিয়া থেকে চলে যাচ্ছি কাজের সূত্রে। তো কোথায় যাচ্ছি, কিভাবে যাব সেগুলো তো আমি ব্লগে বলছি। তো আমার প্রথমেই যে ছবিটা দেখালাম, আমার ফ্যামিলি মেম্বাররা সবাই ছিল, আমার মা, আমার শাশুড়ি মা, আমার ননদ, আমার দিদি, আমার মেজো কাকা। এরা প্রত্যেকেই আমাদেরকে বাই করতে এসেছিলেন এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্টে। তো তখন মনটা একটু খারাপ ছিল, তো ওদেরকে বাই করার পরে মনটা খারাপ নিয়েই চললাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমার এখন দুবাই। তো দুবাইয়ের জন্য তো এমিরেটসে তো দাঁড়ালাম, তারপরে চেক ইন করলাম। তো লাগেজে একটা প্রবলেম হলো, আমি একটু বেশি লাগেজ নিয়ে ফেলেছিলাম, তাই জন্য এক্সট্রা প্রায় 19,000 টাকা আমাকে পে করতে হয়েছিল। তো সেই সব গল্পে পরে বলবো, পরে ডিটেলসে নেক্সট ব্লগে বলবো। তো এখন আপাতত চলে যাচ্ছি যে গেটের সামনে আমাদের যেতে হবে সেইখানে। তো সেইখানে আপাতত চলে গেলাম, আর খুবই টায়ার্ড ছিলাম অনেকক্ষণ আর কি গাড়ি করে এসে, তারপরে মন খারাপ করে কান্নাকাটি করে সবার সাথে, তারপরে একটুখানি জাস্ট বসেছিলাম, তখন একটু সেলফি নিলাম। এরপরে চলে যাচ্ছি আবার ওই আমাদের আর কি ডাক এসে গেল, অ্যানাউন্সমেন্ট হলো, তো আমরা আবার চলে গেলাম, এবার দাঁড়িয়ে পড়েছি, এবার সেখান থেকেই দুবাইয়ের উদ্দেশ্যে যাচ্ছি। তো যেতে যেতে আর কি একটু একটু ব্লগ করছিলাম, কারণ এটা আমাদের একদমই ফার্স্ট এক্সপিরিয়েন্স। এর আগে বাইরে ঘুরতে গেলেও কখনো একদম পার্মানেন্টলি ইন্ডিয়া ছেড়ে চলে যাওয়া, ইন্ডিয়া কারণ আমরা কখনো বাড়ির বাইরে, আমি বা আমার হাজব্যান্ড কেউই থাকেনি। তো এমনি ঘুরতে গেছি ফ্যামিলির সাথে, 2-3টে বিদেশেও আমরা গেছি, তখন আমি ব্লগ করতাম না। তো যাই হোক, তো এরকম ফার্স্ট এক্সপিরিয়েন্স, তাই একটু ব্লগে আর কি সব কিছু ফ্রেমবন্দি করছিলাম। বাড়ির লোকও বলেছিল একটু ব্লগ করে ওদেরকে যেন অবশ্যই দেখাই, ওদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। তো তারপরে আমরা প্লেনে বসে গেলাম, তো আমরা ইকোনমি ক্লাসেই ছিলাম। তো এইটা কিন্তু পুরোটাই আমার হাজব্যান্ডের অফিস স্পন্সার্ড। তো যাই হোক, তো এমিরেটসে এর আগেও আমি যখন দুবাই গেছিলাম, তো তখন আমি এমিরেটসেই গেছিলাম। তো এবার আবার সেকেন্ড টাইম আমি এমিরেটসে যাচ্ছি। তো ওখানে তো এরকম সব অপশন থাকে, আপনি চাইলে এন্টারটেনমেন্টের জন্য গান শুনতে পারেন, মুভি দেখতে পারেন। মুভি বিভিন্ন ভাষার হয়, আপনি রিজিওনাল কোনো মুভি দেখতে পারেন, আপনার যদি সাউথ ইন্ডিয়ান মুভিতে ইন্টারেস্ট থাকে তো সেগুলো দেখতে পারেন। তো এরকমভাবে আমি ওগুলো এক্সপ্লোর করতে করতে এই 2 ঘন্টা পর ওরা খাবার সার্ভ করলো। তো আমি সি ফুডের জন্য বলেছিলাম, তো সি ফুডে ছিল এরকম একটা পোলাও আর এরকম চিংড়ি মাছের একটা প্রিপারেশন, তারপর একটা স্যালাড ছিল, গোলাপ জামুন ছিল, তারপর একটা আচার ছিল, তারপরে একটা ব্রেড টাইপের ছিল। তো ওদের খাবার নিয়ে কিছুই বলার নেই, খুবই আর কি সুস্বাদু। আর তখন খিদেও পেয়ে গেছিলো, তাই মনে হচ্ছিল যেন আরও ভালো লাগছে। তো এই করতে করতে আলটিমেটলি প্রায় 6 ঘন্টা পর দুবাই চলে এলাম। তো এইটা হচ্ছে দুবাই এয়ারপোর্টে, মানে ঢোকার আগে আর কি আস্তে আস্তে যে নামছে সেই ভিউটাই আমি ক্যাপচার করেছি। কারণ দুবাই এয়ারপোর্টে যাওয়ার পর সেখান থেকে আবার যেই ডেস্টিনেশনে যাব সেখানকার আবার মানে টাইমিংটা এত কম ছিল, তারপর ফ্লাইটটা 40 মিনিটস লেট ছিল, তাই দুবাই এয়ারপোর্টে আমি সেরকম কিছুই শ্যুট করতে পারিনি।
কারণ মানে দুবার আমাদের পুরো চেক করেছে, তারপরে মানে সেখান থেকে আবার গেটের কাছে যেতে হয়েছে, তারপর হাতে মাত্র সময় ছিল কি লেওভার যেটাকে বলে 1 ঘন্টা 40 মিনিট, তো বুঝতেই পারছেন খুবই কম টাইম ছিল, তার মধ্যে ইমিগ্রেশনের ব্যাপার ছিল, তাই দুবাই এয়ারপোর্টে আমি কিছুই শ্যুট করতে পারিনি, ওঠা নামা এইটুকুই যা আর কি আমি শ্যুট করলাম। তো তারপরে নেক্সট এমিরেটসের ফ্লাইটে বসে গেলাম। দুবাই থেকে আমার যেটা নেক্সট ডেস্টিনেশন সেটা হচ্ছে আমি যাচ্ছি আলটিমেটলি ইউএসএতে, আর ইউএসএর আমি যাব হচ্ছে নিউ ইয়র্কে। এবার সেখান থেকে আমার ডেস্টিনেশন কোথায় হবে, কিভাবে আমি গেলাম, সেগুলোর জন্য তো আপনাকে পরের ব্লগটা দেখতে হবে। তো এখানে তো দেখতেই পাচ্ছেন কতটা ডিস্টেন্স আমি কভার করব, কতক্ষণ লাগবে, সমস্ত কিছু ডিটেলসে এখানে বলা আছে। তো আলটিমেটলি আমার নেক্সট ডেস্টিনেশন আছে নিউ ইয়র্ক, তো সেখানেই যাব। 14 ঘন্টার ফ্লাইট, তো এটাই ভেবে আমি ভাবছিলাম যে কিভাবে কাটাবো, এত লং ফ্লাইটে আমি লাইফে কখনো উঠিনি। তো মুভি দেখা বা গান শোনারও তো একটা এন্ডিং থাকবে, আর আপনি কতই বা ঘুমাবেন। তো 14 ঘন্টা ইটস রিয়েলি টাফ ফ্যাক্টর, মানে সেখানে কাটানো 14টা ঘন্টা, তারপর পা ওরকম ঝুলিয়ে বসে থাকা, তারপরে সেরকমভাবে ওঠা না নামা বা হাঁটা চলা কিছুই সেরকম করা যায় না, তো এরকম একটা অস্বস্তিকর সিচুয়েশন ছিল। কিন্তু তাও আর কি ভাবছিলাম যে কিছু করে তো 14টা ঘন্টা কাটাতে হবে, তো সেই জন্যই ওই মুভি সিলেকশন করছিলাম যে কি মুভি দেখব। তো ওই করতে করতেই কাটলো সময়। তারপরে আবার মানে খাবারও ছিল, দুবার করে খাবারও এসছিল, কিন্তু আমার তখন আর এনার্জি ছিল না যে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। মাঝে আবার এই পিএ প্রগ্রেসটা হচ্ছে এই আপনি ধরুন মুভি দেখছেন, দেখতে দেখতে আর কি থামিয়ে দিয়ে একটা অ্যানাউন্সমেন্ট করবে যে ওয়েদার কেমন আছে বা কত ফিট উপরে আমরা আছি, কতক্ষণ লাগবে। তো এই করতে করতে আলটিমেটলি প্লেনটা ফাইনালি আর কি মানে ফ্লাইটটা আর কি টেক অফ করলো। তো এই হচ্ছে দুবাই এয়ারপোর্টের রাত্রের ভিউ, যেটা খুবই সুন্দর, তাই একটু মানে ক্যাপচার করলাম, যেহেতু আমি এয়ারপোর্টের ভেতরটা কিছুই ক্যাপচার করতে পারিনি টাইমিংয়ের জন্য। তো এরপরে নিউ ইয়র্ক থেকে আমার জার্নি কোথায় হবে এবং সেখান থেকে আমি কি করে যাব, কোথায় থাকবো, কাদের কাদের হেল্প নিয়ে আমি আগে চলবো, সমস্ত কিছুই থাকবে আমার নেক্সট ব্লগে। তো তার জন্য অপেক্ষা করতে হবে। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। আর ততক্ষণ খুব ভালো থাকবেন এই কামনাই করি।